নমস্কার বন্ধুরা, অধিরাজ ফিন একাডেমির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্যালিতে পারচেজ বা সেলস এন্ট্রি করার সময় যে দুটো মেন ভুল তোমরা করো সেই ভুলগুলো কোথায় হয় এবং সেই ভুলগুলো কিভাবে কারেকশন করা যায় সেটাই আজকের ভিডিওর টপিক। তো দেরি না করে চলে এসো আমার ল্যাপটপ স্ক্রিনে, দেখে নিই মেন কোন দুটো ভুল তোমরা করো এবং তার সলিউশন কী। চলে এলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। এখানে আমি একটা কোয়েশ্চেন রেডি করেছি। কোয়েশ্চেনটা হচ্ছে পারচেজ 5 পিসেস মনিটর অ্যাট দ্য রেট ₹6,000 ইচ ফ্রম এইচপি কম্পিউটার অন 1st May 2026। তাহলে আমরা 1st May 2026-এ 5টা মনিটর কিনবো 6,000 টাকা দিয়ে। তো এটা ট্যালিতে আমরা কিভাবে করব? চলে আসছি ট্যালিতে। এখান থেকে আমরা চলে যাব ভাউচারে। ভাউচার থেকে আমরা যাব পারচেজ ভাউচার, প্রেস করব F9 মেরে পারচেজ ভাউচার, তারপরে F2 প্রেস করে ডেটটা দিয়ে দেবো 1st May। দেন একটা ইনভয়েস নাম্বার চাইছি, এখানে কিছু দিচ্ছি না। তো 1st May, পার্টি নেম কার থেকে কিনছি আমরা? এইচপি কম্পিউটার। তো এইচপি কম্পিউটার থেকে যখন কিনবো ওখানে ডান দিকে দেখে নেবো, ক্রিয়েট অপশানে যাব। ক্রিয়েট অপশান থেকে এখানে টাইপ করবো এইচপি কম্পিউটার, পার্টি নেম এইচপি কম্পিউটার, আন্ডার পারচেজ অ্যাকাউন্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি। এটাকে অ্যাকসেপ্ট করলাম, দেখো আসছে না। তাহলে এইটা হলো আমার প্রথম ভুল, যেখানে এই ভুলটা অনেকেই করে যে পার্টি নেম ক্রিয়েট করার সময় পারচেজ অ্যাকাউন্ট দিয়ে দেয়। তো এইটা করলে কিন্তু এখানে পার্টি নেমটা আসবে না। তাহলে আমায় কি করতে হবে? এই ভুলটা কারেকশন করতে হবে। এই ভুলটা কারেকশন করতে গেলে আমায় কি করতে হবে? বারবার একটা জিনিস মনে রাখবে, পার্টি সব সময় স্যান্ডি ক্রেডিটার্সের আন্ডারে হয়। তো দেখো আমি যখনই আবার পার্টি নিতে যাচ্ছি, এখানে বলছে নেম অলরেডি এক্সিস্ট বলছে, অথচ আমার এইখানে শো করছে না। এই দেখো লিস্টে শো করছে না, নেম অলরেডি এক্সিস্ট হচ্ছে বাট লিস্টে শো করছে না। তাহলে এখন কি করণীয়? জিওটি থেকে অল্টার থেকে লেজার থেকে গিয়ে আমরা ওই এইচপি কম্পিউটার লেজারটায় ঢুকে এইটা দেখো পারচেজ অ্যাকাউন্ট আছে, এটাকে করে দেবো আমরা সানড্রি ক্রেডিটার্স। পারচেজ অ্যাকাউন্টটা ভুল আছে, তো এটাকে আমরা করব সানড্রি ক্রেডিটার্স। কীভাবে করব? এখানে এন্টার মারবো, আন্ডারের জায়গায় আসবো, এসে নিচে সানড্রি ক্রেডিটার্স চুজ করে নেব। পারচেজ পার্টি অলওয়েজ সানড্রি ক্রেডিটার্স, এটা মাথায় রাখতে হবে। পারচেজ পার্টি অলওয়েজ সানড্রি ক্রেডিটার্স, এটাকে এন্টার মেরে অ্যাকসেপ্ট করব। হয়ে গেল। এবার এটাকে আমি যখন বেরিয়ে যাবো এখান থেকে, আবার জিওটি থেকে ভাউচার থেকে F9 পারচেজ ভাউচারেই আছি, ডেটটাও আমার ঠিকঠাকই আছে। এন্টার মারবো, এন্টার মেরে এবার দেখো যখনই আমরা পার্টি অ্যাকাউন্ট নেমের জায়গায় আসবো তখন আমার ডান দিকের লিস্টে এইচপি কম্পিউটার দেখতে পাচ্ছি। তাহলে হলো কারেকশন। এবার এন্টার মারতেই আমার সাথে সাথে এইচপি কম্পিউটারের ডিটেলস চাইছে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে আর কিছু না দিয়ে এখানে এবার চলে আসবে পরের লেজারটায়। তো এখানে পারচেজ লেজার বলে একটা কলাম এসছে, যেখানে আমরা একটা লেজার তৈরি করব, নাম দেবো পারচেজ, এবং একে রাখবো আন্ডার পারচেজ অ্যাকাউন্ট। পার্টি কিন্তু পারচেজ অ্যাকাউন্টের মধ্যে থাকবে না। পারচেজ অ্যাকাউন্ট বলে যে লেজারটা তৈরি করব, সেই লেজারের নাম দেবো পারচেজ, একে রাখবো আন্ডার পারচেজ অ্যাকাউন্ট। এইখানে অনেকে ভুল করে, পারচেজ অ্যাকাউন্টটাকে আবার সানড্রি ক্রেডিটার্স করে দেয়, তখন আবার পারচেজ অ্যাকাউন্ট আসে না। তো এইটা মাথায় রাখতে হবে যে যখনই আমরা পারচেজ লেজার তৈরি করব তাকে রাখবো আন্ডার পারচেজ অ্যাকাউন্ট। এন্টার মারবো। এবার নেম অফ আইটেম, কি আইটেম কিনছি আমরা?